প্রপস আর ডিপার্টমেন্ট আনতে ভুলে যাই কি করে? সেট প্রপসে গন্ডগোল কি করে হয় রে? এই সেম তানপুরা খুঁজে কিনে আনতে তো অনেক সময় লেগে যাবে। আরে বাবা, একটা তানপুরা নিয়ে এত ঝামেলার বা কি আছে? আরে দেখো না, টাকা পয়সা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করো না। আমি পারবো না, তুমি করো। ওই দেখ, আমি আর বসে থাকতে পারছি না, ইটস টু হট। দিদি তুমি ভ্যানে চলো, এই গরমে তোমার মেকআপটা নষ্ট হয়ে যাবে। নিয়ে আয় ওটা নিয়ে। এই রে, এই ও যদি একবার মেকআপ রুমে চলে যায় তাহলে তো আর সহজে বেরোবে না। চলো তুমি প্রবলেমটা সলভ হতে দাও, একটু ওয়েট করো। প্লিজ যাবে না, আপনি একটু বসুন, আমি সলভ করছি। আমি আছি। একটু ওয়েট করো। ম্যাডাম, আমি ইপি। আমি বলছি কি, আমি জানি আমাদের একটা বড় ভুল হয়ে গেছে। হ্যাঁ, এই এতগুলো মানুষ এসেছে, সবাই ওয়েট করছে, আর অনেকগুলো টাকার ক্ষতি হয়ে যাবে। তাই বলছিলাম কি যে এটা একটু সিনে ইউজ করি না প্লিজ। দাদা, আবদারটা একটু অন্যায় হয়ে যাচ্ছে না? আপনি বলুন না, আপনার বাড়ি তানপুরা হলে ভাঙতে দিতেন তো? না মানে বুঝতে পারছি, আসলে একটা প্রবলেম হয়ে গেছে। বুঝেছি, কিন্তু আপনারাও দেখুন না ওই তানপুরাটা না ভেঙে কিছু করা যায় কিনা। ও কি সিনটা লিখে দেবে নাকি? মধু, দেখো ওদের প্রবলেম ওদের সলভ করতে দাও, তুমি কমেন্ট করো না। দাদা, যাই হয়ে যাক, ওই তানপুরাটা আমি কিছুতেই ভাঙতে দেবো না। না না, আপনার চিন্তা নেই, মানে এটা যদি ভাঙে আমরা নতুন একটা এনে দেবো। বাহ, তাহলে তো মিটেই গেল। আপনারা এক্ষুনি নতুন একটা কিনে এনে ইউজ করুন সেটা। মানে অনেকটা সময় লেগে যাবে, হিরো হিরোইন এতক্ষণ বসে থাকবে। আচ্ছা, মানে সবাই ওয়েট করবে সেই জন্য আমার দিদির সাধের তানপুরাটা আপনি ভাঙছেন? মানে ওয়েট করার থেকে ভেঙে ফেলাটা বেটার সলিউশন। না না ম্যাডাম, শুধু তাই নয়, মানে এটা তো অলরেডি একবার ইউজ হয়ে গেছে, আর এটা তো এখন আবার লাগবে, কারণ এই শটে তো এটাই দেখাতে হবে। দেখুন দাদা, আমি শুটিং এর কিছু বুঝি না, কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে, একটা নতুন তানপুরা এনে এটার মতো কারুকাজ করে নিলেই তো হয়ে যায়। মেয়ে তো দেখছি সব বোঝে না, আমাদের এইটাই লাগবে। বুঝলাম, আর আমিও ওটা দেব না। আমি আমার জিনিস নিয়ে চললাম, এবার আপনারা যেভাবে শুটিং করবেন করে নিন। ম্যাডাম আমি বলছি কি, কি অসভ্য মেয়ে দেখলে? আমরা এখানে কাজ করছি, বসে আছি, আর ওর জন্য যে কাজটা বন্ধ হয়ে আছে ওর কোনো যাই আসে না। আমাদের কোনো রেসপেক্ট নেই নাকি? ডিসকাস্টিং। আমি দেখছি। মা, দরজাটা খোলো তো। ও মা! দিদি দিদি, বলছিলাম যে আর একবার ভেবে দেখলে হতো না? আমাদের শুটিংটা তো বন্ধ হয়ে যাবে দিদি। সরি দাদা, আমার কিচ্ছু করার নেই। আরশি কি 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 হয়েছে রে মা? ওরা দিভাই তানপুরাটা শুটিং এ ভেঙে ফেলবে বলছিল, মেসি তুলে নিয়ে চলে এসেছে। সে কি তানপুরা ভেঙে দেবে মানে? কই কোথায় এসব ভাঙাভাঙির কথা তো কিছু হয়নি। সেটাই তো কথা বাবা, ওরা যত খুশি শুটিং করুক, কিন্তু বাড়ির কোনো জিনিস আমি ভাঙতে দেবো না। হ্যাঁ রে, তুই যে তানপুরাটা শটাম তুলে নিয়ে চলে এলি, ওরা অশান্তি করবে না তো? দেখো মা, আমি খুব ভদ্রভাবে ওদের সাথে কথা বলেছি, কিন্তু এর পরেও যদি ওরা অশান্তি করে আমিও অশান্ত হব। দেখো এখন তানপুরাটা তুমি নিয়ে নিলে বা আমাদের সবার খুব অসুবিধা হবে। ওই তানপুরাটা আমার দিদির বড় সাধের তানপুরা স্যার, ওটা আমি কিছুতেই ভাঙতে দিতে পারবো না। আপনি আমায় নিজে এসে অনুরোধ করছেন, আপনাকে ফিরিয়ে দিতে আমার সত্যি খুব খারাপ লাগছে, কিন্তু বিশ্বাস করুন স্যার, আমি নিরুপায়। আমায় মাফ করবেন। মাফ করবেন মাই ফুড। দেখেছো, তোমার মুখের উপর রিজেক্ট করছে, রেসপেক্ট নেই। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? এক মিনিট, কেন জেদ করছো? দেখতেই তো পাচ্ছ এই একটা জিনিসের জন্য আমরা সবাই মানে গোটা ইউনিট সাফার করছে, আর ওরা তো বলছে তোমাকে একটা নতুন তানপুরা কিনে দেবে। যদি টাকা লাগে তাহলে প্রোডাকশনের কাছ থেকে নিয়ে নাও, আর তোমরা তো নতুন একটা কিনতেই পারো, তোমাদেরই ভালো হবে, নতুন একটা পেয়েও যাবে। ওসব আপনাদের সিনেমায় হয় ম্যাডাম, বা আপনাদের জীবনেও হয়। কিছু জিনিস পুরনো হলে সেটা ফেলে দিয়ে আবার নতুন কিছু নিয়ে আসে, কিন্তু আমাদের মতো সাধারণ পরিবারে
আমরা পুরনো জিনিসের কদর করি। সে জিনিস হোক বা মানুষ, যত পুরনো হয় তত মায়া বাড়ে, তত সেটাকে আমরা আগলে রাখি। স্যার, আপনি তো শিল্পী, আপনি অন্তত এটা বুঝবেন। ওই তানপুরাটায় আমার দিদি তার গুরুজির কাছে গানের নাড়া বেঁধেছিল। আমার বাবা তিল তিল করে এক এক পয়সা জমিয়ে ওই তানপুরাটা দিদিকে কিনে দিয়েছিলেন। কত ইমোশন, কত স্মৃতি জড়িয়ে আছে ওই তানপুরাটার সাথে। ওটা এভাবে ভাঙা যায় বলুন তো? বুঝতে পারছি, বাট আমরাও তো একটা বিপদে পড়েছি। অ্যাকচুয়ালি আমাদের এক একটা মিনিট না ভীষণ ইম্পর্ট্যান্ট। দেখো, এই যে এতটা সময় নষ্ট হচ্ছে, গোটা ইউনিট বসে আছে, কেউ কাজ করছে না, এতগুলো টাকা নষ্ট হচ্ছে, কত বড় বিপদে পড়েছি আমরা, কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে, তুমি সেটা আই থিঙ্ক বুঝতে পারছো। সো প্লিজ প্লিজ তুমি আমাদের দিকটা ভেবে যদি একটু। তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? আর তুমি ওকে প্লিজ বলছো? তুমি সুপারস্টার, সাক্ষ্যজিৎ, লুক এট আর ওয়ার্ক।